বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে গর্বের মুহূর্ত কি এটা? 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর অনেক স্মরণীয় মুহূর্তই বাংলাদেশ ক্রিকেট দল বাংলাদেশকে উপহার দিয়েছে, কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়াকে টেস্টে উড়িয়ে দিয়ে জেতাটাকেই সবার উপরে রাখতে হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো কথা হবে না। ডারউইনে অস্ট্রেলিয়াকে টেস্টে 9 উইকেটে হারানোর এই দিনটি 16 আগস্ট 2026। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। ক্যালেন্ডারে লাল কালি দিয়ে দাগিয়ে রাখার দিন, রেড লেটার ডে যাকে বলে, এই তারিখটা তেমনই। শতবর্ষ পরেও ডারউইনের এই সকালটাকে স্মরণ করবে বাংলাদেশের ক্রিকেট। এ তো শুধুই একটা টেস্ট জয় নয়, ক্রিকেটে অস্ট্রেলিয়ার ভূমি জয় করার জয়, যে দেশটি বাংলাদেশকে গত 23 বছর টেস্ট খেলারই আমন্ত্রণ জানায়নি, শুধুমাত্র তাচ্ছিল্য করে। এমন তাচ্ছিল যে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার যোগ্যই নয় বাংলাদেশ। শুধু কি তাই, অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ সর্বশেষ ওয়ানডেই খেলেছে 17 বছর আগে, 2008 সালে। টেস্ট তো দূরের কথা, সীমিত ওভারের ক্রিকেটেও অস্ট্রেলিয়া বাংলাদেশকে তাদের মাটিতে খেলার যোগ্য দলই মনে করেনি গত 23 বছর। অস্ট্রেলিয়া বাংলাদেশকে না পারতে টেস্ট খেলতে এর আগে একবারই ডেকেছিল, সেটা 2003 সালে। তাও মেলবোর্ন, পার্থ, ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি, আমরা অস্ট্রেলিয়ার ক্রিকেট ভেন্যু বলতে যে মাঠগুলোকে বুঝি, সেই মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলেনি অস্ট্রেলিয়ান দল, কারণ বাংলাদেশ কম্পিটিটিভ কোনো দল নয়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচকে এতটাই একপেশে ধরে নিয়েছিল তারা যে এই ম্যাচ বাণিজ্যিকভাবে ভায়াবল মনে করার কোনো কারণ দেখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই হিসেবে ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে 9 উইকেটের অবিস্মরণীয় জয় অস্ট্রেলিয়াকে এক মোক্ষম জবাব, তুচ্ছ তাচ্ছিল্যের পাল্টা। মাঠে খেলে দেখিয়ে দেওয়া ক্রিকেটে বাংলাদেশ এখন আর ফেলনা পাত্র নয়। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় ক্রিকেট দুনিয়াকে আরও বড় বার্তা দিচ্ছে। টেস্ট ক্রিকেটে শিশুকাল অনেক আগেই পেরিয়ে এসেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় সেই স্টেটমেন্টের বড় একটা স্বীকৃতি। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় কতটা বড় ঘটনা, কেন এটাকে এখনও পর্যন্ত বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় অর্জন বলতে হবে, কেন ডারউইনের সকালটাকে ঠাঁই দিতে হবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের পাতায়। অস্ট্রেলিয়াকে বাংলাদেশ তাদের মাটিতেই উড়িয়ে দিয়ে হারিয়েছে, এটা অবিশ্বাস্য এক ব্যাপার অনেকের কাছেই। তবে ডারউইনের মারারা ওভালে টেস্টের শুরুর দিন থেকে সবার চোখ ছিল বাংলাদেশের উপরই। যে উইকেটে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউডদের রাজত্ব করার কথা, সেই উইকেটেই ছড়ি ঘুরিয়েছেন বাংলাদেশের পেসার হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাসকিন আহমেদরা। স্পিনার মেহেদি হাসান মিরাজও ছিলেন অনন্য। অথচ এই টেস্টে বাংলাদেশের সেরা পেসার নাহিদ রানা চোটের কারণে খেলতেই পারেননি। এখন আসুন দেখি অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট জয় কেন বড় ঘটনা। একটা তথ্য দিই, উপমহাদেশের দেশগুলোর মধ্যে পাকিস্তান অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট জিতেছিল 1995 সালে, আজ থেকে 31 বছর আগে। শ্রীলঙ্কা এখনও অস্ট্রেলিয়ার মাটিতে টেস্টই জেতেনি। উপমহাদেশের দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই হাল আমলে অস্ট্রেলিয়াতে গিয়ে জিততে পেরেছে। 2003 সাল থেকে 2024 পর্যন্ত ভারত অস্ট্রেলিয়ার মাটিতে জিতেছে 7টি টেস্ট। যদিও 1947 সালে ভারত অস্ট্রেলিয়াতে প্রথম সফর করেছিল, এরপর 71 বছর ভারত অস্ট্রেলিয়াতে গিয়ে কোনো টেস্ট সিরিজই জিততে পারেনি। 2021 সালে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে 36 রানে অল আউট হয়েছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে। ভারত ছাড়া গত 10 বছরে অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে হারাতে পেরেছে শুধু ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। নিজেদের অস্ট্রেলিয়ার চিরপ্রতিদ্বন্দ্বী দল মনে করে ইংল্যান্ড, কিন্তু এই ইংল্যান্ডই 1986 সালের পর 6 অ্যাশেজ সিরিজ হেরে 2005 সালে গিয়ে সিরিজ জিতেছিল। টেস্ট ইতিহাসের সর্বকালের সেরা অঘটনগুলোর একটি বলা যেতে পারে ডারউইনে টেস্টে বাংলাদেশের জয়। ডারউইনে টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা অঘটনগুলোর একটি। অঘটন লিখে ঊর্ধ্বকমা দিতে চাই, কারণ পুরো বিশ্ব এটাকে অঘটন বলছে বটে, কিন্তু ডারউইন টেস্টে 4 দিনের 11 সেশনে বাংলাদেশ এত ডমিনেট করেছে, অস্ট্রেলিয়া এই ম্যাচটা জিতলেই বরং সেটাকে অঘটন বলতে হতো। এবারের সফরে উড়াল দেওয়ার আগে দেশে
একটা সংবাদ সম্মেলন হয়েছিল। অধিনায়ক নাজমুল হোসেন সেখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটিয়েছিলেন। উল্টো তিনি সাংবাদিকদের প্রশ্ন করেছিলেন, সব সিরিজের আগে তো আপনারা প্রশ্ন করেন আপনাদের লক্ষ্য কী, এবার আমি এক কাজ করি, এখানে তো অনেক সিনিয়র সাংবাদিক আছেন, আপনারাই বলেন তো অস্ট্রেলিয়ায় বাংলাদেশের লক্ষ্য কী হওয়া উচিত। সাংবাদিকরা অবাক হয়ে গেলেন এই প্রশ্নে। এক সাংবাদিক বললেন, ভালো খেলা। নাজমুল হোসেন বললেন, এই উত্তরটাই যদি আমি আপনাদের দিতাম আপনারা কি মানতেন? প্রেস কনফারেন্সে হাসির রোল পড়ে গেল। আসলে কে বিশ্বাস করেছিল মাত্রই জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হেরে আসা বাংলাদেশ অস্ট্রেলিয়ায় গিয়ে টেস্ট জিতবে, তাও ডমিনেট করে 9 উইকেটের বিশাল ব্যবধানে। অথচ বাংলাদেশ প্রস্তুতি ম্যাচেই 54 রানে অল আউট হয়েছে। বাংলাদেশই সম্ভবত এখন ক্রিকেট বিশ্বের সবচেয়ে আনপ্রেডিক্টেবল দল। একসময় যে খেতাবটি ছিল পাকিস্তানের। হয়তো এই আনপ্রেডিক্টেবিলিটি বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্য, যে সৌন্দর্য এখন দারুণভাবে উপভোগ করে ক্রিকেট দুনিয়া।